শাহিদ, মৃত্যুর সংখ্যা এত বেড়েছে কেন এবং চিকিৎসকরা কি বলছেন আসলে এ ব্যাপারে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে 3 শিশুর মৃত্যু হয়েছে, এই 3 শিশুর বাড়ি 3 জেলায়। একজন নেত্রকোনা দুর্গাপুরের, আরেকজন জামালপুরের মাদারগঞ্জের এবং আরেকজন শিশু ময়মনসিংহের গৌরীপুরের। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে ভর্তি রয়েছে 74 জন, তারা কিন্তু শুধু যে ময়মনসিংহ জেলার তা নয়, তারা ময়মনসিংহের আশপাশে আরও 5-6টি জেলার রোগী তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তো মৃত্যুর বিষয়ে যেটি চিকিৎসকরা যেটি বলছেন যে যেসব শিশু আক্রান্ত হচ্ছেন এবং ময়মনসিংহ মেডিকেল পর্যন্ত আসার আগে কিন্তু তারা বেশ কয়েকটি ধাপ পেরোয় আসেন। যারা অন্য জেলা থেকে আসেন তারা জেলা সদর হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতাল থেকে জেলা সদর হাসপাতাল, সেখান থেকে ময়মনসিংহের যেহেতু একটি টারশারি লেভেলের হাসপাতাল, এখানে আসেন। তো এই যে দীর্ঘ সময়ের যে প্রয়োজন হয় বা চিকিৎসার জন্য যে সময়টি যায়, এই সময়ের মধ্যে আসলে হামের বিস্তারটা আরও বেড়ে যায় ওই আক্রান্তের শরীরে। তাই তারা বলছেন যে শুরুতেই যখনই হামের প্রাদুর্ভাব মনে হবে শিশু, ঠিক তখনই যেন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং বাড়িতে বা কোনো ধরনের চিকিৎসা বা স্থানীয় কোনো ডাক্তার ছাড়া অন্য কোনো চিকিৎসার দিকে না ঝুঁকে যেন সরাসরি হাসপাতালগুলোতে আসে এবং চিকিৎসা নেন। তাহলেই হয়তো এই প্রাদুর্ভাব আরেকটু কমানো, মৃত্যুর যে হার সেটা আরেকটু কমানো সম্ভব হবে। পাশাপাশি যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, আমরা জানি যে 6 সপ্তাহ থেকে শুরু হচ্ছে, সেই 59 মাস পর্যন্ত এটি যেন দ্রুত সাধারণ মানুষ যেন এই ব্যাপারে সচেতন থাকে এবং এই টিকাটা গ্রহণ করে, এই পরামর্শ তারা দিয়েছেন। অনেক ধন্যবাদ শাহিদ আপনাকে।